আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকে ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। আমরা কিন্তু গ্রামের বাড়ি থেকে চলে এসেছি। তো বাচ্চাদের যেহেতু কোচিং খুলে ফেলেছে, তাই আমার খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তা না হলে আরও কয়েকদিন থাকতে হতো, মানে থাকতে চেয়েছিলাম আর কি। যাই হোক, ব্যাপার না, আবার যাব। যেহেতু সামনে কোরবানির ঈদ আছে, তো তখন তো আমাদের যেতেই হবে। তখন অবশ্য বাবার বাড়িতে যাব না, যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। তো যেহেতু বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি, তো কোনো ব্যাপার না, সব সময় যাওয়া যাবে। যাই হোক, এখন বারান্দায় এসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। বারান্দায় কিছু গাছ ছিল, আমার বাড়িতে চলে গিয়েছিলাম, এসে দেখেন এগুলো এত বড় হয়ে গেছে। তারও আগে থেকে এই লতাগুলি বেয়ে বেয়ে নিচের দিকে চলে গিয়েছিল। নিচে যারা থাকেন ওনাদের বারান্দার সামনে দিয়ে সুন্দর করে ঝুলেছিল। তো আমার মেয়েরা বলছিল, এগুলো কাটছো কেন? কারণ এই লতাগুলি নিচে এত সুন্দর করে ঝুলে আছে যে দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি বললাম, আরেকজনের বাসায় যেহেতু সামনে দিয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে, তো এটা কেমন দেখায়, কার কেমন লাগবে জানি না, এর জন্য কেটে ফেললাম। এগুলো কেটে একটা পটের ভিতরে আমি সুন্দর করে কেটে কেটে রেখে দেব। দেখি পানির ভিতরে থাকলে এটা কেমন হয়। আমি এর আগেও অনেকবার চেষ্টা করেছি পানির ভিতরে রাখার জন্য, জানি না, অনেকেই তো রাখে, কত সুন্দর থাকে। তবে আমার ক্ষেত্রে কেন এরকম হয় আমি সেটা বুঝতে পারি না। পানিতে রাখলে কি হয়, পাতাগুলি একদম মারা যায়, হলুদ হয়ে শুকিয়ে যায়, মানে গাছগুলি পুরোপুরি মারা যায়। পানি চেঞ্জ করেও দেখেছি, অনেক যত্ন করেও দেখেছি, বাট এগুলো হয় না। আমি কেন বুঝতে পারছিলাম না। এবার দেখি, আরও একবার আর কি ট্রাই করছি, দেখি কতদূর থাকে, কতদূর টিকে আর কি। এগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এখন হচ্ছে একটা ছোট্ট একটা অ্যাকুরিয়ামের টাইপের একটা পট কিনেছিলাম। তো আমি এটার ভেতরে হচ্ছে বিভিন্ন কালারের স্টোন আছে, সেগুলো দিয়ে দিয়েছি। যাই বাসায় ছিল সেগুলোই রেখে দিয়েছি। আমি ভেবেছিলাম এটা আরও কিছু স্টোন কিনে নিয়ে আসবো, তারপরে রাখবো, কারণ স্টোনের ভেতরে এই গাছগুলি খুব ভালো থাকে। তো পরে ভাবলাম যে বাসায় যেগুলো আছে সেগুলো দিয়ে আগে কাজ চালিয়ে নিই, তারপরে না না হয় পরে নিয়ে আসা যাবে, নিয়ে এসে পরে আবার রিপোর্ট করব। তো এই তো আমার বটে সাজানো হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেব। পাতাগুলির কালার কিন্তু একদম ধুলো জমে আছে, দেখেই বোঝা যাচ্ছে পাতার উপরে কি পরিমাণ ধুলো। তো এগুলো আমি পরে ক্লিন করে নেব। এখন আপাতত রাখছি, রাখার পরে হচ্ছে ঘরের অন্যান্য কাজ করে নেব, যেহেতু রান্নাবান্নাও আছে। আর তাছাড়া আজকে একটু বাইরে যাব, আমার স্কুটারটার হচ্ছে একটু সার্ভিসিং করাইতে হবে। এটার সার্ভিসিংয়ের ডেটটা চলে গেছে অলরেডি। তারপরেও আমি ফোন দিয়েছিলাম, ওনারা বলছে আপনি যে কোনো টাইমে আসতে পারেন, সমস্যা নেই। তাই আর কি তাড়াহুড়ো করছিলাম। এখন হচ্ছে সব কিছু শেষ করে গাছগুলো একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন হলো গাছে পানি দেওয়া হয়নি। গাছের গুঁড়িগুলি কেমন শুকনো শুকনো হয়ে আছে, তাই আর কি আগে পানি দিতে চলে এলাম। আর এদের তো দেখতেই পাচ্ছেন, আমি বারান্দায় এলে ওরা দৌড়ে চলে আসে বারান্দায়। দুজনে মিলে দেখতেই পাচ্ছেন, একজন শুয়ে আছে, আরেকজন আমাকে ডিস্টার্ব করছে। তো ওদের নিয়ে এভাবে আমি চলি আর কি। আর এদিকটায় দেখতে পাচ্ছেন আমার স্কুটারটা ওনারা পরিষ্কার করছে, বাইরে থেকে আগে ধুয়ে পানি দিয়ে ক্লিন করে এরপর হচ্ছে এটা কি সমস্যা হয়েছে সেটা দেখবে। যেহেতু নতুন স্কুটার, এটাতে কোনো সমস্যা নেই, তবে সার্ভিসিংয়ের ডেট আছে, ওনারা চেক করে প্রতি কয়েক মাস পর পর, সেটার জন্যই এসেছি। অন্যান্য দিন স্কুটারের কিন্তু সময়টা খুব কম লাগে, এবার কেন জানি অনেকটা সময় নিয়ে ওনারা চেক করলো। যাই হোক, তো এখন চলে এসেছি বাসায়। বাসায় এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এটা হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি। কেন জানি না আমার বাচ্চারা মিষ্টি কুমড়ো খেতে চায় না। ছোটজন তো মিষ্টি পছন্দ করে, বাট মিষ্টি কুমড়ো খেতে চায় না। এর জন্য আমি একটু চিংড়ি মাছ এটাতে অ্যাড করেছি, যাতে ও খায়।
তো চিংড়ি দেখে তো মোটামুটি খেয়েছে, তবে ওই রকমভাবে খায়নি, জাস্ট চিংড়িগুলো বেছে বেছে আর কয়েকটা হচ্ছে মিষ্টি কুমড়োর টুকরোগুলো নিয়েছিল। তো অল্প কয়েকটা, হাতে গোনা কয়েকটা, 2-3টা হবে এরকমই নিয়েছে। তো যাই হোক, একটু হলেও মুখে গিয়েছে। আর সাথে রান্না করব ডাল। ডালটা আবার বেশ খায় ওরা, খুব পছন্দ করে। তো আমি একটু ঘন করেই রান্না করি। আমার বাসায় কিন্তু পাতলা ডাল একদম পছন্দ করে না, এভাবে একটু ঘন ঘন করে রান্না করি। অনেকেই আছে ডালের একদম পাতলা ঝোল খেতে পছন্দ করে, তবে আমার বাচ্চারা যেটা পছন্দ করে আমি সেটাই রান্না করি, সেভাবেই রান্না করি। আর যদি ডালের সাথে ভর্তা হয়, সেটা যদি হয় আলু ভর্তা আর ডিম ভাজি, তাহলে তো কোনো কথাই নেই, আমার মেয়েরা চোখ বন্ধ করে খেয়ে ফেলবে। আজকে ছোট ছোট চিকন চিকন লতা পেয়েছিলাম, তো সেগুলোই রান্না করে নিচ্ছি। তো এটার ভেতরেও হচ্ছে চিংড়ি দিয়ে দিচ্ছি। লতা মোটামুটি খায়, লতার তরকারির থেকে লতা ভাজিটা পছন্দ করে, তাই হচ্ছে লতাটা ভাজি করেই নিলাম। এই যে আমার আজকের রান্না, ডাল, কুমড়ো ভাজি আর হচ্ছে লতা ভাজি, এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।